দর্শক, একটা কোটি টাকার প্রশ্নের সমাধান করার একটু চেষ্টা করে চলুন এই ভিডিওতে। প্রশ্নটা হলেও যে বাংলাদেশে গ্রামীণের নামে যত প্রতিষ্ঠান আছে, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম সহ যত প্রতিষ্ঠান রয়েছে, সেই সকল প্রতিষ্ঠানের একটারও মালিকানা নেই প্রফেসর ইউনূসের। এই বক্তব্য আমরা শুনে আসছি বহুদিন থেকে এবং এই বক্তব্যকে প্রতিষ্ঠিত করেছেন আরও বেশি গত ১.৫ বছরে প্রফেসর ইউনূসের সরকারের আমলে প্রফেসর ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছিলেন যে প্রফেসর ইউনূসের কোনো প্রতিষ্ঠানের ১ পয়সারও শেয়ার নেই। তিনি বলেছিলেন ১ টাকারও শেয়ার নেই। এমনকি তিনি এতই সাধারণভাবে জীবনযাপন করেন যে তার ব্যক্তিগত একটি গাড়িও নেই। যখন শফিকুল আলম এই বক্তব্যগুলো দিয়েছিলেন, তার পরের দৃশ্যগুলো কি দেখেছি এবং আজকে প্রফেসর ইউনূসের একটা ফেসবুক পোস্ট, গ্রামীণ ইউনূস সেন্টারে তার মিটিং, একটা গ্রামীণের একটা প্রতিষ্ঠানের বোর্ড মিটিং, সেই মিটিংয়ে তিনি নিজে উপস্থিত, সেই মিটিং করছেন। এর আগে ইউনূস সেন্টারে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের প্রধানদের, এমডিদের ডেকে তিনি মিটিং করছেন। সেই তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে কোনো প্রতিষ্ঠানে যার ১ টাকারও শেয়ার নেই তিনি কিভাবে সেই প্রতিষ্ঠানে এক ধরনের নেতাগিরি করেন, নেতৃত্ব দেন কিংবা পোদ্দারি করেন। চলুন প্রফেসর ইউনূসের দুটো ফেসবুক পোস্ট এবং কয়েকটা ছবি নিয়ে কথা বলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের ১ টাকারও শেয়ার নেই, ১ আনারও কোনো মালিকানা নেই। প্রফেসর ইউনূসের এই বক্তব্য আমরা বহুদিন থেকে শুনে আসছি। এমনকি গ্রামীণ ব্যাংকেরও তার কোনো মালিকানা নেই, গ্রামীণ ব্যাংক থেকে তিনি কোনো টাকা নেন না। দুদকে সম্প্রতি যে অভিযোগগুলো জমা পড়েছে সেই অভিযোগগুলোর মধ্যে একটা বড় অভিযোগ হচ্ছে তিনি তার নামে, এমনকি পরিবারের নামে বিভিন্ন ট্রাস্ট করে সেই ট্রাস্টে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে সেই ট্রাস্টগুলো চালান এবং নিজের পরিবারের এবং নিজের সমস্ত ব্যয় নির্বাহ করেন, বিলাসিতা করেন। এবং সেই ট্রাস্টের টাকাগুলো ট্রাস্ট করলে আর যেহেতু ট্যাক্স দিতে হয় না, টাকাগুলো তিনি যেন ট্যাক্স ফ্রিভাবে ইউজ করতে পারেন, সেই কারণেই নানা ধরনের ট্রাস্টের ব্যবসাটা তিনি ফেঁদে বসেছেন। এই ট্রাস্টের ব্যাপারটা নিয়ে দুদকে অভিযোগও জমেছে। কিন্তু সাবেক এই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম একটা সাক্ষাৎকারে বিদেশে সফরে বিদেশি একটি গণমাধ্যমের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে প্রফেসর ইউনূস এত সাদাসিধে জীবনযাপন করেন, তার গ্রামীণের একটি প্রতিষ্ঠানেও, গ্রামীণ ফোন থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানের ১ টাকারও কোনো মালিকানা নেই এবং এমনকি তার নিজের একটি গাড়িও নেই। আমরা দেখেছি উপদেষ্টারা যখন নিজেদের হিসাবের বর্ণনা দিলেন তখন আমরা দেখেছি প্রফেসর ইউনূস তার নিজের হিসাবের বর্ণনা দিতে ১৫ কোটি সামথিং টাকার মালিক তিনি, এই হিসাবটা দিয়েছেন। আমরা সেটাকেই সত্য ধরে নিলাম যে প্রফেসর ইউনূস ১৫ কোটি টাকার মালিক। এখন শফিকুল আলমের বক্তব্য যদি সঠিক হয় যে প্রফেসর ইউনূস তার নিজের এমনকি একটা ব্যক্তিগত গাড়িও নেই, এত সাদাসিধা জীবন যাপন যিনি করেন, তার ১৫ কোটি টাকার মালিকানার প্রয়োজন কি? সেটাও তো তিনি দান করে দিতে পারেন। আবার ১৫ কোটি টাকার একজন মালিক, তার ১৫-২০ লাখ টাকার একটা গাড়ি থাকবে না, এটা যদি আপনি কোনো পাগলকে বিশ্বাস করানোর চেষ্টা করেন সেটাও কি সে বিশ্বাস করবে? নাকি যে গাড়িগুলো ব্যবহার করেন তিনি, সেগুলোও ওই ট্রাস্টের নামে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে টেকনিক্যালি দেখিয়ে সেই ব্যাপারগুলো তিনি করেন? কেন কথাগুলো বলছি? আজকে প্রফেসর ইউনূস তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেই পোস্টে ইংরেজি বাংলা দুই ভাষাতেই পোস্ট দিয়েছেন, সেখানে তিনি 7টি ছবি ব্যবহার করেছেন। সেই পোস্টে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে আজ 4 মার্চ 2026 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইউনূস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন। বোর্ড সভায় কিন্তু বোর্ড পরিচালক ছাড়া আর কেউ যোগ দিতে পারার কথা নয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আশরাফুল হাসান।
গ্রামীণ ওয়াটার লিমিটেড মূলত গ্রামীণ ভিওলিয়া ওয়াটার লিমিটেডের একটি নবগঠিত সংস্করণ। এটি একসময় ফরাসি কোম্পানি ভিওলিয়া ওয়াটারের সাথে যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হতো। বাংলাদেশের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি আর্সেনিক যুক্ত সেসব এলাকায় নিরাপদ খাবার ও রান্নার পানি সরবরাহ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। নিরাপদ পানি কোনো বিলাসিতা নয়, এটি একটি অধিকার। গ্রামীণ ওয়াটার লিমিটেড এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলছে। সেখানে তিনি 7টি ছবি ব্যবহার করেছেন এবং এই 7টি ছবির 3টি ছবি চলুন একটু দেখা যাক। সেই 3টি ছবির প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে অন্য একজন সভাপতিত্ব করছেন, কিন্তু মাঝখানের চেয়ারে তিনিই বসা, তিনিই সভাপতিত্ব করছেন। মূলত এই যে কাগজে কলমে অন্যকে সভাপতি দেখানো, এটাও তার একটা টেকনিক। আমরা দ্বিতীয় ছবিতে দেখেন প্রফেসর ইউনূসের পেছন থেকে তোলা যে ছবিটা, সেই ছবিটা মূলত দেখানোর কারণ হচ্ছে ইউনূস সেন্টারের কনফারেন্স রুম অর্থাৎ মিটিং রুমটা কি বিলাসবহুল। সেই বিলাসবহুল মিটিং রুম যদি একটা অফিসে হয় তাহলে সেই অফিসটা কত বিলাসবহুল। তার মানে তিনি কোনো সাধারণ মানুষ নন যার কিনা একটা গাড়িও নেই, এটা বিশ্বাসযোগ্য না। তৃতীয় ছবিতে যার সভাপতিত্বে এটা হচ্ছে বলা হয়েছে পোস্টে, তার সাথে তাকে ক্লোজলি দেখা যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, তার মানে হচ্ছে যে গ্রামীণ ওয়াটার লিমিটেডের সঙ্গেও তিনি জড়িত। বোর্ড মিটিংয়ে তিনি যেহেতু রয়েছেন, বোর্ড মিটিংয়ে থাকা মানেই তিনি বোর্ড অফ ডিরেক্টরের একজন, সেটা লিখিত হোক অলিখিত হোক, কিংবা তিনি ওই ট্রাস্টি হিসেবে ট্রাস্ট গঠন করে ট্রাস্টের সভাপতি হিসেবে হোক, যে কোনো একটা সিস্টেমে তিনি এটা কন্ট্রোল করছেন। আবার এটা তো ছোট বিষয়। আবার দেখুন, তিনি আরেকটা পোস্ট দিয়েছিলেন 22 ফেব্রুয়ারি, ক্ষমতা হস্তান্তরের 5 দিনের মাথায় তিনি ইউনূস সেন্টারে গিয়েছিলেন। সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেখানে ইউনূস সেন্টারে সকল গ্রামীণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাগণের সাথে প্রফেসর মোহাম্মদ ইউনূস, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, 22 ফেব্রুয়ারি 2026। ইউনূস সেন্টারে, আবারও বলছি, ইউনূস সেন্টারে সকল গ্রামীণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে নিয়ে তিনি মিটিং করেছেন। ইউনূস সেন্টারে সকল গ্রামীণ প্রতিষ্ঠানের, সেই গ্রামীণ প্রতিষ্ঠান এখানে যদি হিসাব করা যায় তাহলে 20-30টির মতো হবে। যদি 30টি প্রতিষ্ঠান হয়, সেই 30 জনকে, প্রধান যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন, তাদেরকে ডেকে নিয়ে মিটিং করেছেন। কাউকে ডেকে নিয়ে মিটিং করে কে? মিটিং করে একমাত্র গ্রুপ অফ কোম্পানির যিনি চেয়ারম্যান, তিনি। মানে গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে সেটাই হয় যে তার গ্রুপে অনেকগুলো কোম্পানি, সেই কোম্পানিগুলোর সিইওদের ডাকা হলো যে আজকে সবাইকে নিয়ে গ্রুপের মিটিং হবে। সেই গ্রুপের মিটিং, এটা ওয়ান কাইন্ড অফ গ্রুপ অফ কোম্পানি। ইউনূস সেন্টার গ্রুপ অফ কোম্পানির হেড অফিস। সেই ইউনূস সেন্টারে তিনি সমস্ত তার যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর প্রধানদের ডেকে নিয়ে মিটিং করছেন এবং সেই ছবি সহ তিনি পোস্ট করেছেন 22 ফেব্রুয়ারি। এরপরেও কি ব্যাপারগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে গ্রামীণের কোনো প্রতিষ্ঠানে তার মালিকানা নেই? হয়তো খাতা কলমে, তিনি তো অর্থনীতির ছাত্র, খাতা কলমে মানে ইকোনমিক্স ম্যানেজমেন্ট করা কিংবা অর্থনীতির কাগজপত্র কিভাবে শো করতে হয় সেই ব্যাপারগুলোতে তিনি হয়তো এক্সপার্ট। খাতা কলমে তিনি এমন একটা প্রক্রিয়া তৈরি করে রেখেছেন যে কাউকে যদি কাগজ দেখানো যায় মনে করবে যে এই প্রতিষ্ঠানে প্রফেসর ইউনূস কেউ না। কিন্তু যখন ইউনূস সেন্টারে সবাই এসে জি স্যার এটা একটু পাশ করে দেন স্যার, এটা দেখেন স্যার, এটা অনুমোদন করেন স্যার, স্যার যখন অনুমোদন করে দেয় তখন ব্যাপারগুলো হয়। হতে পারে যে পুরো ব্যাপারটা নিয়েই একটা মানে ভিন্ন ভিন্ন ট্রাস্ট কিংবা সেন্ট্রাল একটা ট্রাস্ট, সেই ট্রাস্ট গঠন করে সব কোম্পানি থেকে ট্রাস্টে টাকা আসে এবং সেই টাকাগুলো প্রফেসর ইউনূসের বিভিন্ন নামে, কোনোটা পরিবারের নামে, কোনোটা তার নামে, কোনোটা এটা দেখভালের নামে, ওটা দেখভালের নামে বিভিন্ন ট্রাস্ট যে গঠন করেছেন এবং সেই ট্রাস্ট গঠন করলে সরকারকে কর দিতে হয় না, খুব সহজেই কর ফাঁকি দেওয়া যায়। নিজে ক্ষমতায় থেকে 666 কোটি টাকা কর মওকুফ করে নিয়েছেন। নিজে ক্ষমতায় থাকতে তার বিরুদ্ধে মামলাগুলো না লড়ে নির্বাহী আদেশে মামলাগুলো বাতিল করে দিয়েছেন। সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। দর্শক, আপনার এখন কি মনে হয় এই যে দুটো উদাহরণ দিলাম, এই দুটো উদাহরণ থেকে আপনার কি মনে হয় যে গ্রামীণের যত কোম্পানি রয়েছে, সেই ইনক্লুডিং গ্রামীণ ব্যাংক, সেই কোম্পানিগুলোর সাথে প্রফেসর ইউনূসের কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই, কোনো মালিকানার সম্পর্ক নেই?
সেটা খাতা কলমে হোক, ট্রাস্টে হোক, অফিসিয়ালি হোক, আনঅফিসিয়ালি হোক, যে কোনোভাবেই হোক, তার কি কোনো সম্পর্ক নেই যে সম্পর্কটা আর্থিক সম্পর্ক, আর্থিক লেনদেন তৈরি করে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।